4.1-এর গণিত 4.1-এর 10 নম্বর অঙ্কটা আমি আলোচনা করবো আমরা আজকে। তো আমরা প্রশ্নটা যদি একটু দেখে নিই, সেটা হচ্ছে 2 পাওয়ার 2p plus 1 into 3 power 2p plus q into 5 power p plus q into 6 to the power 6 power p, এবং নিচে আছে 3p 3 power p minus 2, 3 power p minus 2, 6 power 2p plus 2, and 10 power p and 15 power q. আমরা সহজভাবে একটা জিনিস চিন্তা করব, যখন অঙ্কটা করার সময় এটা হচ্ছে প্রশ্ন, এটা সমান আমাকে প্রমাণ করতে হবে যে হাফ। আমি প্রশ্নটা আগে লিখে নিলাম, বাম পক্ষ লেফট হ্যান্ড সাইড। আমরা বাংলা লিখতে পারি বাম পক্ষ, অ্যান্ড ইংলিশে লিখবো লেফট হ্যান্ড সাইড। একদম সহজভাবে যদি চিন্তা করি, এই অঙ্কটা একদম ইজি। একটু মনে হচ্ছে একটু ঝামেলা, একদম ইজি, একদম সহজভাবে বোঝানোর চেষ্টা করব। আমরা এই জায়গাটা একটু খেয়াল করি, উপরে 2 প্রশ্নে যাই ছিল তাই আছে, 2 into 2p plus 1 into 3 into 2p plus q, যা ছিল তাই, উপরে যা ছিল তাই, 5 power p plus q। এবং এখানে যেটা দেখতে পাচ্ছি আমরা 6p, যেটা 6pটাকে যদি আমি ভাঙাই, 6টাকে যদি ভাঙাই 3 দুগুণে 6, 2 into 3 power p। জাস্ট এটাকে আমি এভাবে ভাঙাই দিলাম। ওকে, আশা করি বুঝতে সমস্যা হবে না, এই জায়গাটা আমি এখানে লিখলাম। ওকে, দেন নিচের অংশটা খেয়াল করব, 3 power p minus 2, 3 power p minus 2 into এখানে যে 6টা আছে, 6 এটাকে ঠিক একইভাবে 2 into 3, 3 দুগুণে 6, এই যে এই 6টাকে যদি আমি ভাঙাই 3 দুগুণে 6, 3 into 2 into 3 power 2p plus 2, 2p plus 2, and 10কে যদি ভাঙাই 5 দুগুণে 10, 5 into 2, 10কে ভাঙালে 5 into 2 power p, and 3 5 15, 15কে ভাঙালে 3 5 15, 3 5 15 power q। আশা করি বুঝতে অসুবিধা হয় নাই। 6কে ভাঙালে 3 দুগুণে 6, 10কে ভাঙালে হচ্ছে 5 into 2, 5 দুগুণে 10, and 15কে ভাঙালে 3 5 15। জাস্ট আমি পাওয়ারটা যেভাবে আছে সেভাবে দিয়ে রাখলাম। ওকে, দেন 3 নম্বর লাইন, আমরা এটা সেকেন্ড লাইন গেল, এটা থার্ড লাইনে খেয়াল করব। যেভাবে ছিল 2 power p plus 1, 2 power p plus 1, 3 into 2p plus q, 2p plus q, and 5 into 5 power p plus q into এই 2 এর উপরে এই পাওয়ারটা আছে। আমরা এখানে একটু খেয়াল করি, এই যে p যে পাওয়ারটা, এটা 2 এর উপরে আছে এবং 3 এর উপরে আছে। আমরা আলাদা করে লিখলাম 2 power p and 3 power p, 2 power p and 3 power p। ওকে, and নিচে আসবো 3 power p minus 2, 3 power p minus 2 into, এখানে একটা জিনিস খেয়াল করব, এখানে যে 2 into 3টা ছিল, 2 into 3 power 2p plus 2, এই জায়গাটা একটু খেয়াল করি সবাই। আমার 2 into 3 এর এখানে এই যে 2 into 3, 2 into 3 power 2p plus 2, তাহলে 2 এর সাথে এই পাওয়ারটা আছে এবং 3 এর সাথে এই পাওয়ারটা আছে। তাহলে এটাকে যদি লিখি আমি 2 power 2p plus 2 into 3 power 2p plus 2, এটাকে আমি দুইভাবে লিখলাম, এটাকে 2 দিয়ে একবার লিখলাম এবং হচ্ছে এটাকে 3 দিয়ে আবার লিখলাম। ওকে, আশা করি কারো বুঝতে অসুবিধা হবে না, আমি একদম ভেঙে ভেঙে বোঝানোর চেষ্টা করছি। তাহলে 2 power 2p plus 2 and 3 power 2p plus 2 যেটা আমি এখানে দেখাইলাম সেটা হচ্ছে এটা, and 5 এর উপরে পাওয়ার 2 আছে, 5 power p and 2 power p, 2 power p, and 3 এর উপরে পাওয়ার q আছে and 5 এর উপরে পাওয়ার q আছে। আলাদা আলাদা করে লিখলাম। লেখার পরে পরের লাইনটাতে যদি আমরা যাই, একটু দেখি, লম্বা একটা লাইন দেখতে পাচ্ছি, একদম সহজ। আমরা একটু সহজভাবে চিন্তা করব। আমার এখানে যদি আমি বেসটা চিন্তা করি, এখানে যদি আমি বেসটা চিন্তা করি, 2 পাওয়ার, এখানে 2 বেস আছে, এখানে 2 আছে, এখানে 2 দেখতে পাচ্ছি, এখানে 2 আছে। তাহলে 2 গুলো যদি আমি আলাদা করি, উপরে যদি 2 আমি চিন্তা করি, তাহলে উপরে হচ্ছে 2 যদি বেস চিন্তা করি, 2 পাওয়ার p 2p plus 1, 2p plus 1, অ্যান্ড এখানে যদি 2টা বেস হিসেবে থাকে তাহলে এখানে 2 এর উপরে পাওয়ার হচ্ছে p। ওকে, অ্যান্ড ভাগের যে সম্পর্ক, ভাগের সম্পর্কের জন্য মাইনাসটা আসবে, মাইনাস আসলে আমরা হচ্ছে উপরে 2 এবং নিচে 2, এই 2 থেকে বেসটা কমন নেব।
উপরে 2 এবং নিচে 2 থেকে বেসটা কমন নেব। বেস নেওয়ার পরে আমরা উপরেরগুলো যদি চিন্তা করি 2p + 1 2p + 1 অ্যান্ড এখানে 2 এর উপরে পাওয়ার p আছে 2 পাওয়ার p এই যে প্লাস p গুণ চিহ্নের জন্য প্লাস আসবে, গুণ চিহ্নের জন্য প্লাস আসবে, পাওয়ার পিটা আমি এখানে লিখলাম। এবং হচ্ছে নিচে যদি চিন্তা করি 2 এর উপরে পাওয়ার 2p + 2 2 এর উপরে পাওয়ার, তাহলে ভাগের জন্য মাইনাস আসবে, -2p প্লাসে মাইনাসে -2 -p। ওকে, একটু খেয়াল করি। অ্যান্ড এখানে যদি চিন্তা করি এটাকে, এটা যদি চিন্তা করি 2 হচ্ছে আমার এখানে 2 পাওয়ার 2p + 2 অ্যান্ড এখানে হচ্ছে 2 পাওয়ার p। তাহলে ভাগের চিহ্নের জন্য ভাগ চিহ্নের জন্য মাইনাস আসবে, 2 এর উপরে পাওয়ার হচ্ছে 2p + 2 ছিল, তাহলে 2p - 2 -2p -2 হবে। অ্যান্ড এখানে হচ্ছে এটা পাওয়ার p, এটা ভাগ চিহ্নের জন্য -p হবে। অ্যান্ড যদি 3 চিন্তা করি আমি 3টা, ওকে 3টা যদি, আচ্ছা আপনাদের যদি বুঝতে অসুবিধা হয় আমরা একটু, আমি এদিকে যদি আরেকটা লাইন করি, এদিকে যদি একটা লাইন বাড়িয়ে করি, সেক্ষেত্রে আমি 2গুলা আলাদা করতে পারবো। 2টাকে যদি আমি আগে চিন্তা করি 2 পাওয়ার 2p + 1 2 পাওয়ার 2p + 1, সরি ওকে সরি 2 পাওয়ার 2p + 1 2 পাওয়ার 2p + 1 অ্যান্ড দেন হচ্ছে ইনটু 2 পাওয়ার p। এভাবে যদি চিন্তা করি উপরের যে অংশটা, এটা যদি চিন্তা করি 2 পাওয়ার 2p + 1 অ্যান্ড 2 পাওয়ার p, এটাকে যদি চিন্তা করি তাহলে 2 বেস কমন নিলে 2টা বেস কমন নিলে 2p + 1 2p + 1 গুণ চিহ্নের জন্য প্লাস আসবে, 2 এর উপরে পাওয়ার হচ্ছে p। ওকে, অ্যান্ড দেন নিচে যদি আমি চিন্তা করি নিচের লাইনটা, নিচের লাইন হচ্ছে 2p 2 পাওয়ার 2p + 2 2p + 2 ইনটু অ্যান্ড দেন হচ্ছে ইনটু 2 পাওয়ার p। ওকে, তাহলে ভাগের চিহ্নের জন্য এখানে উপরে নিচে এবং ভাগের সম্পর্কের জন্য আমরা এই যে 2 তো প্রথমে বেস কমন নিয়ে নিলাম এই 2গুলা, তো সেক্ষেত্রে ভাগের সম্পর্কের জন্য আসবে মাইনাস হচ্ছে 2p প্লাসে মাইনাসে -2 অ্যান্ড -p। ওকে, আশা করি বুঝতে অসুবিধা হয় না। ঠিক একইভাবে আমরা যদি 3টাকে চিন্তা করি, একইভাবে যদি 3টা চিন্তা করি, 3 এর উপরে পাওয়ার 3 পাওয়ার 2p + q অ্যান্ড 3 পাওয়ার p, অ্যান্ড নিচে হচ্ছে 3 পাওয়ার p - 2 3 পাওয়ার 2p + 2 অ্যান্ড 3 পাওয়ার q। চিন্তা করলে আমরা যদি সবগুলো উপরে 2 এবং নিচের যে উপরে 3 এবং নিচের 3তে যে বেসগুলো আছে বেসগুলো থেকে 3 বেস কমন নিলাম, বেস কমন নেওয়ার পরে এখান থেকে যদি 3 চিন্তা করি 3 2p + q 2p + q বা প্লাস চিহ্নের জন্য হচ্ছে গুণ চিহ্নের জন্য প্লাস আসবে, প্লাসের পরে হচ্ছে এই যে 3 পাওয়ার p। ওকে, অ্যান্ড দেন যদি আমি নিচের গুলা চিন্তা করি তাহলে 3 পাওয়ার p - 2, এই যে p - 2 তাহলে -p + 2 হবে, যে মাইনাস মাইনাসে প্লাস, ভাগ চিহ্নের জন্য মাইনাস আসবে, মাইনাস আসলে হচ্ছে মাইনাসের p থাকবে অ্যান্ড মাইনাসে মাইনাসে +2 হবে। দেন ভাগ চিহ্নের জন্য আবার মাইনাস 2p - 2 অ্যান্ড -k। আমি যদি এটাকে আলাদাভাবে দেখাই, এই লাইনটাকে যদি আলাদাভাবে দেখাই এখান থেকে, সরি আমি একটু নিচে দেখাই তাহলে বুঝতে সুবিধা হবে। এটা যদি আলাদাভাবে দেখাই তাহলে আমার উপরে হচ্ছে 3 পাওয়ার 2p + q 3 পাওয়ার 2p + q ইন্টু 3 পাওয়ার p, অ্যান্ড দেন নিচে হচ্ছে 3 পাওয়ার p - 2 ইন্টু 3 পাওয়ার 2p + 2 2p + 2 2p + 2 and 2 power 3 power q into 3 power q, সরি 3 পাওয়ার q। এখান থেকে যদি আমি এটা চিন্তা করি তাহলে 3 বেসগুলো যদি আমি বাদ দিয়ে দিই, সবগুলো বেসের জায়গায় যদি আমি একটা বেস নিয়ে আসি 3 বেস, ওকে কি হবে 2p + q 2p + q p ভাগ চিহ্নের জন্য এখান থেকে এখানে ভাগ চিহ্নের জন্য p - 2 আছে, তাহলে -p মাইনাস ভাগ চিহ্নের জন্য মাইনাস আসবে -p +2
অ্যান্ড দেন এখানে হচ্ছে মাইনাস প্লাস টু পি, প্লাস টু পিটা মাইনাস টু হয়ে যাবে, প্লাস টু মাইনাস টু হবে, অ্যান্ড দেন এটা হচ্ছে কিউ মাইনাস কিউ। ওকে, আশা করি বুঝতে অসুবিধা হয় না। আর ফাইনালি যেটা আমরা 5 দেখতে পাচ্ছি এখানে, 5 কোনটা কোনটা আছে, আমি যদি 5-এর লাইনটা দেখাই, এখানে হচ্ছে 5 কি কি আছে, সেম লাইনটা যদি আমি 5 গুলো দেখাই, 5 হচ্ছে 5 পাওয়ার পি প্লাস কিউ, এটা হচ্ছে উপরে, নিচে হচ্ছে 5 পাওয়ার পি, 5 পাওয়ার পি অ্যান্ড 5 পাওয়ার কিউ, এটা একদম ইজি। সো আমি যদি বেস চিন্তা করি, 5 বেস চিন্তা করি, 5টা নিলাম কমন, পি প্লাস কিউ ভাগ চিহ্নের জন্য মাইনাস আসবে, ভাগ এটার সাথে এটা ভাগের সম্পর্ক মাইনাস আসবে, 5টা আমি বেস হিসেবে নিয়ে নিলাম, তাহলে প্লাস কিউ পিটা মাইনাস পি হবে অ্যান্ড প্লাস কিউটা হচ্ছে মাইনাস কিউ হবে। ওকে, আশা করি বুঝতে কারো অসুবিধা হয় নাই। অ্যান্ড দেন আমি যদি ক্যালকুলেশন করি, ক্যালকুলেশন করতে গিয়ে এখানে প্লাস টু টু এখানে প্লাস টু পি, এখানে হচ্ছে মাইনাস টু পি বাদ যাবে, অ্যান্ড এখানে হচ্ছে মাইনাস পি, এখানে হচ্ছে প্লাস পি, এটাও বাদ যাবে। সেক্ষেত্রে থাকবে কি আমাদের, এখানে হচ্ছে মাইনাস টু প্লাস ওয়ান, তাহলে মাইনাস টু থেকে যদি প্লাস ওয়ান চলে যায়, মাইনাস টু থাকবে, তাহলে আমার বেস হচ্ছে টুটাকে যদি আমি চিন্তা করি, টু এখানে টু যদি এখানে চিন্তা করি, টু এর যে ব্যাপারটা, এটা হচ্ছে টুর উপরে পাওয়ার মাইনাস ওয়ান থাকবে, কারণ প্লাস টু মাইনাস পি প্লাস পি বাদ যাবে, মাইনাস টু পি প্লাস টু পি বাদ যাবে, তাহলে এখানে হচ্ছে প্লাস ওয়ান আর এখানে হচ্ছে মাইনাস টু, মাইনাস টু থেকে প্লাস ওয়ান চলে গেলে মাইনাস টু এর উপরে মাইনাস ওয়ান থাকবে, যেটা এখানে আছে টু এর উপরে মাইনাস ওয়ান থাকবে। ওকে, অ্যান্ড দেন থ্রির উপরে সম্ভবত কিছু থাকবে না, সব প্লাস মাইনাস সব বাদ যাবে, তাহলে এখানে হচ্ছে টু পি, এখানে হচ্ছে মাইনাস পি, এখানে হচ্ছে মাইনাস টু পি বাদ যাবে, এটা প্লাস টু পি মাইনাস টু পি বাদ যাবে, প্লাস পি মাইনাস পি বাদ যাবে, প্লাস কিউ মাইনাস কিউ বাদ যাবে। ওকে, প্লাস টু মাইনাস টু বাদ যাবে, তার মানে থ্রির উপরে যে পাওয়ারগুলো আছে থ্রির উপরে যে পাওয়ারগুলো আছে সেগুলো প্লাস মাইনাসে সব বাদ দিয়ে থ্রির উপরে পাওয়ার জিরো থাকবে। ওকে, অ্যান্ড ফাইনালি 5 যেটা আছে প্লাস পি মাইনাস পি প্লাস কিউ মাইনাস কিউ, এটাও বাদ যাবে, 5-এর উপরে পাওয়ার থাকবে জিরো, দেন 2 পাওয়ার মাইনাস ওয়ান ইন্টু 3 পাওয়ার জিরো ইন্টু 5 পাওয়ার জিরো ইকুয়াল টু 2। এখানে একটা সূত্র আছে, a টু দি পাওয়ার মাইনাস ওয়ান ইকুয়াল টু 1/a। ওকে, তাহলে 2 পাওয়ার মাইনাস ওয়ান মানে হচ্ছে 1/2 ইন্টু এটার মান হচ্ছে a টু দি পাওয়ার জিরো ইকুয়াল টু 1, এই সূত্র যদি যায় তাহলে এটার মান হচ্ছে 1, এটার মান হচ্ছে 1। দেন ফাইনালি আমাদের রেজাল্টটা চলে আসলো, এটা যদি আমি 1 দিয়ে হাফকে গুণ করি তাহলে হাফই থাকবে, তার মানে রেজাল্টটা চলে আসলো ইকুয়াল টু হাফ ইকুয়াল টু রাইট হ্যান্ড সাইড, তার মানে লেফট হ্যান্ড সাইড ইকুয়াল টু রাইট হ্যান্ড সাইড। ওকে, আর এই অধ্যায়ে যদি অন্য কোনো অঙ্ক সমস্যা থাকে তাহলে আমাদেরকে অবশ্যই কমেন্টসে জানাবেন, আমরা সমাধান করার চেষ্টা করব। আশা করি সবাই বুঝতে পারছেন। থ্যাংক ইউ সো মাচ ফর জয়নিং। আসসালামু আলাইকুম।